আজকের রেসিপি শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা স্পাইসি মাংস পছন্দ করে এই রেসিপিটি তাদের জন্য নয়। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট কিচেন দ্য কুকিং মিস্ট্রিতে সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খাসির সাদা মাংসের রেসিপি। আর এটি খেতে কিন্তু বেশ মজার, তবে যারা স্পাইসি খাবার পছন্দ করেন এটা তাদের জন্য নয়। প্রথমে এই সাদা মাংস তৈরি করার মশলাটা আমি রেডি করে নেব। এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 3 স্টিক দিয়ে দিচ্ছি দারচিনি, দু টুকরা দিয়ে দিচ্ছি জয়ত্রী, আর এখানে আমি 1 টিস্পুন দিয়ে দিলাম গোটা জিরা। এখানে দেখতেই পারছেন প্রায় 1 টিস্পুনের মতো ব্যবহার করছি কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি জয়ফল 1টার 4 ভাগের 1 ভাগ। আর এখানে অতি অবশ্যই খুবই সামান্য কাবাব চিনি ব্যবহার করতে হবে, এই ধরেন 5 থেকে 7টার মতো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কালো এলাচ বা বড় এলাচ 2টা, আর অবশ্যই 4-5টা লবঙ্গ আর 4-5টা সবুজ এলাচ অ্যাড করে নিতে হবে। তারপর 2টা তেজপাতা এভাবে একটু ছিঁড়ে দিয়ে দিতে হবে, যাতে এটি পেস্ট করতে সুবিধা হয়। এখন চুলার জালটা অন করে খুব ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটাকে আপনাদেরকে ভেজে নিতে হবে। তবে ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যেন মশলা ওভারকুক কিংবা না পুড়ে যায়। এখন এটাকে খুব ভালো করে ঠান্ডা করে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আমি ব্লেন্ডারের জারে এটা গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পারছেন খুবই ভালো করে আমি পাউডার করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি খাসির মাংস, আর দেখতে পাচ্ছেন আমি একটু বড় করে কেটে নিয়েছি, আর মাংসগুলো চর্বি সহই ব্যবহার করছি। এই রেসিপিতে চর্বি সহ মাংস ব্যবহার করলে খেতে বেশি টেস্ট হয়। তারপরেও যদি আপনারা চান তাহলে সলিড মাংস দিয়েও এই রেসিপি তৈরি করতে পারেন। এখন চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম, আর এখন এই তেলের মধ্যে গোটা গরম মশলা 3 স্টিক দিয়ে দিলাম, আর দিয়ে দিতে হবে সবুজ এলাচ 4-5টা লবঙ্গ। খুব ভালো করে একবার ফোড়ন তুলে নিতে হবে। তারপর আপনাদেরকে অ্যাড করে নিতে হবে এর ভিতরে পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো খুবই পাতলা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালো করে একটু সফট করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ খুব ভালোভাবে সফট হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে কাঁচা মরিচ। আমি এখানে গোটা কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে বেটেও এই কাঁচামরিচ অ্যাড করে দিতে পারেন। আর অবশ্যই এই পর্যায়ে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংসগুলোর কালার যখন এভাবে একটু চেঞ্জ হয়ে আসবে তখন আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিতে হবে। এখানে অ্যাড করে নিতে হবে স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া, আর 1 টিস্পুন দিয়ে দিতে হবে ভাজা ধনিয়ার গুঁড়া। সমস্ত মশলার সাথে মাংসটাকে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মাংস থেকে খুব ভালোভাবে তেলটা ছাড়া শুরু করে। দেখতেই পারছেন আমার মাংসের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, তেলও ছাড়তে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 1/2 কাপের মতো ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। এখন এই টক দইয়ের সাথে মাংসটা খুব ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে মাংসের উপর থেকে এরকম তেল ছাড়তে শুরু করেছে আর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, ঠিক ওই পর্যায়ে দিয়ে দিতে হবে গরম পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। এখন এই মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রপারলি আপনাদেরকে কুক করে নিতে হবে। তবে ফিরে আসছি মাংসটা 90% সিদ্ধ হয়ে যাওয়ার পর। আর এর মাঝে আমি একটা মশলা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি কাঠবাদাম দিয়ে দিচ্ছি প্রায় 10-12টা, আর 1/2 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর এখানে ঘন করে জাল করে রাখা দুধ কিংবা ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন। এখন এটাকেও খুব ভালো করে আপনাদেরকে একবার ব্লেন্ড করে নিতে হবে। তারপর যে মাংসটা আমি চুলায় বসিয়ে রেখেছিলাম, এদিকে কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে 90%। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পেস্ট, আর পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে জাল করে 100% সিদ্ধ করে নিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে জাল করে নিচ্ছি, আর ফিরে আসছি মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে যাওয়ার পর। গরম গরম সাদা ভাতের সাথে খাসির মাংসের এই রেসিপিটি আপনারা পরিবেশন করতে পারেন। এখানে আমি পোলাওয়ের সাথে এই মাংসটা পরিবেশন করেছিলাম, আর দেখেন মাংসটা কতটা সফট হয়েছে, খুবই সফট হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে।